রাত ২টা। টোকিওর রাস্তায় কেউ চিৎকার করছে না, কেউ দৌড়াচ্ছে না। নিয়ন আলো জ্বলছে, ট্রেন চলছে, ভেন্ডিং মেশিন কাজ করছে। মনে হবে সবকিছু স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন এই শান্ত শহরের নিচে লুকিয়ে আছে টেকটনিক প্লেটের সংঘর্ষ? যে দেশে প্রতিদিন মাটি কেঁপে ওঠে, সেই দেশই দাঁড়িয়ে আছে আকাশছোঁয়া ভবন নিয়ে। এই দেশটি হল জাপান। একসময় পারমাণবিক আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল শহর। আজ সেই দেশই পৃথিবীর সবচেয়ে শৃঙ্খল, সবচেয়ে উন্নত আর প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর একটি। কিন্তু প্রশ্ন হল, কিভাবে একটি দেশ ধ্বংসস্তূপ থেকে উঠে এসে বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তি হয়ে উঠল? পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এক রহস্যময় দ্বীপরাষ্ট্র জাপান। জাপান মূলত একটি দ্বীপমালা। এখানে প্রায় ৬,৮০০টিরও বেশি দ্বীপ রয়েছে, তবে ৪টি প্রধান দ্বীপ সবচেয়ে গুরুত্বপূর্ণ: হোক্কাইডো, হনশু, শিকোকু এবং কিউশু। রাজধানী শহর টোকিও। এটি শুধু জাপানের নয়, বিশ্বের অন্যতম ব্যস্ত ও আধুনিক শহর। ভৌগোলিক অবস্থান: জাপানের পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে চীন সাগর। প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া ও রাশিয়া। জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রতি বছর হাজারের বেশি ছোট বড় ভূমিকম্প এখানে অনুভূত হয়, কারণ দেশটি প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত। প্রযুক্তির বিষয়: জাপান মানেই প্রযুক্তি। শিনক্যানসেন বা বুলেট ট্রেন ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে ছুটে চলে। রোবোটিক্সে জাপান বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। সোনি, টয়োটা, প্যানাসনিক এই ব্র্যান্ডগুলো বিশ্বব্যাপী পরিচিত। রোবট রেস্টুরেন্ট থেকে শুরু করে ক্যাশলেস সমাজ, সবই এখানে বাস্তব। জাপান শুধু প্রযুক্তির দেশ নয়, এটি প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের এক জীবন্ত ক্যানভাস। চলুন ঘুরে আসি জাপানের সবচেয়ে সুন্দর কিছু জায়গায়। ১. মাউন্ট ফুজি, জাপানের প্রতীক। বরফ ঢাকা এই আগ্নেয়গিরি শুধু একটি পাহাড় নয়, এটি জাপানের আত্মা। সূর্যোদয়ের সময় ফুজি পর্বতের দৃশ্য সত্যিই স্বপ্নের মতো। ২. কিয়োটো, হাজার বছরের ঐতিহ্য আর মন্দিরের শহর। চেরি ব্লসমের মৌসুমে পুরো শহর গোলাপি রঙে ঢেকে যায়। প্রাচীন মন্দির, বাঁশের বন আর শান্ত পরিবেশ এক অন্য জগৎ। ৩. টোকিও, আধুনিকতার সৌন্দর্য। নিয়ন আলো, স্কাইস্ক্র্যাপার আর ব্যস্ত রাস্তা। রাতের টোকিও যেন ভবিষ্যতের শহর। ৪. ওসাকা, খাবারের স্বর্গ। দুর্গ, স্ট্রিট ফুড আর প্রাণবন্ত নাইট লাইফ। ওসাকা প্রাণচঞ্চলতার প্রতীক। ৫. নারা, এখানে হরিণরা অবাধে ঘুরে বেড়ায়। ঐতিহাসিক মন্দির আর প্রকৃতির শান্ত সৌন্দর্য মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। ৬. ওকিনাওয়া, নীল সমুদ্র, সাদা বাড়ির সৈকত, জাপানের ট্রপিক্যাল স্বর্গ। জাপানের সৌন্দর্য শুধু চোখে দেখা নয়, এটি অনুভব করার মতো। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক ভবিষ্যৎ দুটো একসাথে দেখতে চাইলে জাপানই হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। একটি দেশ যেখানে মানুষ একই সঙ্গে দুই ধর্ম পালন করে, যেখানে ফুল ফোটার জন্য পুরো দেশ উৎসব করে, এবং যেখানে হাজার বছরের মন্দির দাঁড়িয়ে আছে রোবটের শহরের পাশে। এটাই জাপান। রহস্য ১. দুই ধর্ম, কিন্তু কোনো সংঘাত নেই কেন? জাপানের প্রধান বিশ্বাস দুটি: শিন্তো ও বৌদ্ধ ধর্ম। শিন্তো হল প্রকৃতির ধর্ম। পাহাড়, নদী, গাছ সবকিছুর মধ্যেই কামি বা আত্মা বাস করে বলে মনে করা হয়। তাই মন্দিরের সামনে দেখা যায় লাল তোরি গেট, যা পবিত্র জগতে প্রবেশের প্রতীক। অন্যদিকে বৌদ্ধ ধর্ম শেখায় ধ্যান, জীবন ও মৃত্যুর দর্শন। সবচেয়ে অবাক করার বিষয় হল, একজন জাপানি জন্মের সময় শিন্তো রীতি অনুসরণ করে আর মৃত্যুর সময় বৌদ্ধ আচার পালন করে। ধর্ম এখানে বিভাজন নয়, বরং সংস্কৃতির অংশ। রহস্য ২. ফুল ফোটাও কেন, জাতীয় ঘটনা। প্রতি বসন্তে সাকুরা বা চেরি ব্লসম ফুটলে পুরো দেশ থমকে যায়। মানুষ পার্কে বসে হানামি উদযাপন করে। কেন? কারণ এই ফুল মাত্র কয়েকদিন থাকে। এটি জাপানিদের মনে করিয়ে দেয় জীবনও তেমনই ক্ষণস্থায়ী। এই দর্শন তাদের সংস্কৃতির গভীরে গাথা। রহস্য ৩. আধুনিকতার মাঝেও কেন টিকে আছে ঐতিহ্য। বিশেষ করে কিয়োটোর সরু গলিতে এখনও দেখা যায় কিমোনো পরা মানুষ ও গেইশা সংস্কৃতি। চা অনুষ্ঠানে প্রতিটি নড়াচড়া নির্দিষ্ট নিয়মে হয়,
যেন প্রতিটি মুহূর্তের প্রতি সম্মান জানানো। আর রাজধানী টোকিওর আকাশ ছোঁয়া ভবনের পাশে শত বছরের মন্দির। কিভাবে একটি দেশ একই সঙ্গে এত আধুনিক এবং এত ঐতিহ্যবাহী হতে পারে? সম্ভবত উত্তরটি তাদের মানসিকতায়। উন্নয়ন মানে অতীত ভুলে যাওয়া নয়, বরং শিকড়কে শক্ত করে ধরে রাখা। আর সেই কারণেই জাপান শুধু প্রযুক্তির দেশ নয়, এটি সংস্কৃতি ও বিশ্বাসের এক জীবন্ত ইতিহাস। জাপান শুধু একটা দেশ নয়, এটা শৃঙ্খলা, প্রযুক্তি আর সংস্কৃতির এক অনন্য গল্প। আপনি যদি এমন অজানা গল্প জানতে চান, তাহলে এখনই ওয়ার্ল্ড ইনফো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর কমেন্ট করে জানান পরের ডকুমেন্টারি কোন দেশ নিয়ে দেখতে চান।